আমি আসছি। দিদিভাই তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? আসছি। টেস্টগুলো কালকেই করে নি, রিপোর্টটা দু একদিনের মধ্যে আমার হাতে চলে আসবে। আর তারপর যদি আপনার কিডনিটা ম্যাচ করে যায় তাহলে তো কোনো কথাই নেই। এই নে ধর তোর পাউরুটি, আর এখান থেকে ভাগ। তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম বাবাই। বাহ, ভারী মিষ্টি নাম তো। তা তুমি থাকো কোথায়? বাড়িতে কে কে আছে? দোকানদারকে বললো, তুমি শুনলে না? আমি ফুটপাতে থাকি, আমার হচ্ছে বাড়িটারই নেই। আর মা বাবা? মা ছিল, এক রাতে আমরা ঘুমাচ্ছিলাম, কিন্তু একটা গাড়ি এসে মাকে চাপা দিয়ে দিল, মা আকাশে তারা হয়ে গেল। এখন আর আমার কেউ নেই, আমি একা। আচ্ছা, আমি যদি আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাই, তুমি যাবে? গেলে খেতে দেবে? হ্যাঁ, দেবো তো। তুমি চলো, এখনই আমার সঙ্গে চলো। এখন তো হবে না, এখন আমার একটা কাজ আছে, আগে সেটা হোক, তারপর তোমার সাথে আমি যাব। তোমার এখন কি কাজ? তুমি চলো না আমার সঙ্গে। সে তোমাকে বলা যাবে না, আমি যাচ্ছি। এই যাচ্ছি। শোনো বাবাই, ওর নাগাল কি আর এখন আপনি পাবেন? খাবার পেয়ে গেছে, ব্যাস কোন ফুটপাতে গিয়ে এখন গুটি সুটি মেরে শুয়ে পড়বে। আর এদের কজনকে আপনি বাড়িতে নিয়ে যাবেন? এদেরকে এদের ভাগ্যের উপরেই ছেড়ে দিন না। আর বলুন আপনার কি লাগবে? এইভাবে ওইটুকু বাচ্চাটাকে ভাগ্যের হাতে ছেড়ে দেবো? এত বড় পৃথিবীতে ও কি করে একা বাঁচবে? কি করে? কি হলো দিদি, কিছু নেবেন না? বলুন তাড়াতাড়ি কি নেবেন? হ্যাঁ, আমাকে 2 কিলো চাল দিন, 500 ডাল আর 6টা ডিম দিন, একটা পাউরুটি আর একটু মুদির দোকান। আচ্ছা, একটু দিন। इस वक्त कौन है भाई? अरे ये लोग तो शांति से नशा भी करने नहीं देगा। अरे कौन है भाई? आ रहा हूं, रुको। अरे आ रहा हूं यार, कौन है इतना रात को? सेना, तुम আর্যর কি ক্ষতি করার প্ল্যান করেছো তুমি? अंदर आओ ना, अंदर आओ, प्लीज कम इन। सेना, हैव अ सीट ना। ন্যাকামো করো না। কি প্ল্যান করেছো তুমি? আর্যকে ক্ষতি করার কি প্ল্যান করেছো বলো? আমি তো কোনো প্ল্যান করিনি। अरे मैं तो उसे हाथ तक नहीं लगाऊंगा। রিয়েলি? এতটা বোকা ভাবো তুমি আমাকে? দিয়ার হাত তুমি ভেঙে গুড়িয়ে দেবে, আর আর্যকে তুমি কিচ্ছু করবে না। ইউ থিংক আই এম দ্যাট স্টুপিড? কি ভেবেছো তুমি? তুমি আমাকে যা বোঝাবে আমি তাই বুঝে যাব? একটার পর একটা মিথ্যে কথা বলেছো তুমি। মায়াঙ্ক, ইউ আর লাইং, ইউ আর লাইং টু মি। আমি খুব সিম্পল কথা জানতে চাই, তোমার মাথায় কি প্ল্যান চলছে মায়াঙ্ক? টেল মি, আর্যকে কিভাবে ক্ষতি করার প্ল্যান করছো তুমি? স্পিক আপ। कोई हसीना जब गुस्सा करती है ना, तब और भी हसीन लगती है। কথা ঘুরিও না, যা জিজ্ঞেস করেছি বলো। আরে কথা ঘোরাচ্ছি না, আমার প্ল্যানটা খুব সিম্পল। আর্যকে চাকরির টোপ দিয়ে এখানে আটকে দেবো, আর ওখানে দিয়া স্টেট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে দিয়ার হাত দুটো ভেঙে পুড়িয়ে দেবো। ব্যাস, দিয়ার ব্যাডমিন্টন ক্যারিয়ার খতম। আর আর্যর জীবনে দিয়ার প্রয়োজনীয়তাও আস্তে 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 শেষ হয়ে যাবে। আর্য দুর্বল হয়ে পড়বে, ভেঙে পড়বে, আর ঠিক তখনই তুমি ওর পাশে দাঁড়াবে। তুমি ওর হাতটাকে শক্ত করে ধরে ওকে দিলাসা দেবে।
তোমার বাবার বিজনেসে ওকে ইনভলভ করিয়ে একাডেমি থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। ব্যাস, তোমার দুশ্মন খতম, আমার দুশ্মনও খতম। আর এটাই আমার প্ল্যান। বাস এতটুকু? এটাই তোমার প্ল্যান? কিছুদিন আগে পর্যন্ত তো তুমি আরজুকে মেরে ফেলে প্ল্যান করেছিলে, কারণ সেবার নেহাত আমি তোমায় বারণ করেছিলাম বলে তুমি। আর তুমি তোমার চোখটা খুলে দিয়েছো না। দেখো, তুমি যে আর্যকে এতটা ভালোবাসো, এতটা চাও, তারপরেও কি আমি এরকম একটা ভুল আবার করতে পারি? না চিনা, ডোন্ট ওয়ারি, আর্য সহি সালামত रहेगा। গুড। আরজু যদি সালামত থাকে তাহলে তুমিও সালামত থাকবে, কারণ আরজুর গায়ে যদি একটা আঁচড়ও লাগে না মায়াঙ্ক, তাহলে আই উইল কিল ইউ। वाह वाह, तलवार की धार है चीना। हाँ? তুমি শুধু সুন্দরী নও চীনা, ইন্টেলিজেন্ট। তাই খুব সহজেই বুঝতে পেরে গেছো আমি কি প্ল্যান করতে চলেছি। বাট আমার প্ল্যানটা আমি তোমাকে কোনোভাবেই বুঝতে দেবো না। आर्য का जीना हराम कर देबो, and that's my promise. Okay, darling? কি হলো দিয়া, তোমার তো দেরি হলো কেন? তোমার ফোনে পাচ্ছিলাম না দেখে আমার কতটা টেনশন হচ্ছিল জানো। এদিকে দোকানপাট তো সব বন্ধ ছিল, তাই আমাকে একটু দূরে যেতে হলো, বুঝলে? আর আমি তো তোমাকে ফোন করেছিলাম, তোমার ফোনটা তো এঙ্গেজ ছিল। আমার মা আর অনেক ফোন করেছিল। হ্যাঁ? কি বললো ওরা? যাই বলুক না কেন, আমি ওদের সাথে একদম কথা বলবো না। কতবার করে বললাম আসতে, আসলোই না। আচ্ছা ভাই, আর অভিমান করে থাকতে হবে না। শোনো, এমন কখনো হয়েছে যে তোমার মা বাবা অনি তোমাকে ম্যাচের দিন ফোন করেনি? তারপর কাল তো আবার সেমিফাইনাল ম্যাচ। তুমি এক কাজ করো, তুমি খাওয়া দাওয়া সেরে ওদেরকে একটা ফোন করে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, করবো। আমার একটা বিষয় নিয়ে খুব চিন্তা হচ্ছে দিয়া। এই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল দুটোই একেবারে পরপর, কোনো গ্যাপ নেই। তুমি তো এক ফোঁটা রেস্ট পাবে না। তার উপর আবার এই ঘরের কাজকর্ম, বাজার হাট সব তো তোমাকেই করতে হচ্ছে। তোমার খুব কষ্ট হচ্ছে না দিয়া? আচ্ছা তুমি আমাকে নিয়ে তো ভাবছো কেন বলো তো? তুমি আমার সাথে থাকলে না আমার একদম কষ্ট হয় না, আমি একদম ক্লান্ত হয়ে পড়ি না, বুঝলে? কাল যখন আমি খেলবো আর তুমি গ্যালারিতে বসে আমার জন্য চেয়ার করবে, তাতেই আবার হবে। দিয়া, কাল হয়তো আমি ম্যাচের সময় তোমার সাথে থাকতে পারবো না। যেতে পারবে না মানে? দিয়া, মানে ওই ইন্টারভিউটার সেকেন্ড রাউন্ড কালকেই ফিক্স করেছে। ওরা ফোন করেছিল, ফোন করে জানালো। তাই কালকে আমাকে তো ওখানে যেতে হবে। সেই জন্যই। আচ্ছা, কাল আমার সেমিফাইনাল ম্যাচ, আর কাল তুমি আমার পাশে থাকবে না? কি করে যাই বলো তো দিয়া, আমি ইন্টারভিউটা না গেলে পরে চাকরিটা যে হাতছাড়া হয়ে যাবে। আর্য, কথা দাও, ফাইনালের দিন পৃথিবী ওলটপালট হয়ে গেল আমরা একসঙ্গে যাব। কথা দাও আর্য, ওই দিন আমরা একসঙ্গে চ্যাম্পিয়নশিপ জিতবো। ওই দিন তুমি আমার পাশে থাকবে আর্য। কি হলো, কথা দাও, কি হলো আর্য, কিছু বলো না। হ্যাঁ, কথা দিচ্ছি দিয়া, আমি থাকবো তোমার পাশে সব সময়। আমি তো আজও সারাক্ষণ তোমার পাশেই ছিলাম দিয়া। দেখো, ফিজিক্যালি না থাকলেও মানসিকভাবে তো আমি সবসময় তোমার পাশেই ছিলাম। তুমি বুঝতে পারোনি? হ্যাঁ, পেরেছি। কিছু কিছু মুহূর্ত এমন আসে দিয়া যে মানুষকে একেবারে অসহায় করে দেয়। আমার কি ইচ্ছে করছে না কাল তোমার সঙ্গে যেতে? হ্যাঁ, করছে তো, কিন্তু কি করব?
কোনো উপায় নেই। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছো যে ফাইনালের দিন তুমি আমার সঙ্গে থাকবে। আমি কিন্তু সেদিন কোনো কথা শুনবো না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তুমি মনীষা দিনদাকে জানো তো? জানো তো, ও এবার সেমিফাইনালে উঠেছে। খুব খাটছে মেয়েটা আর খুব ভালো খেলছেও। তারপর একাডেমিতে একটা নতুন কোচিং স্টার্ট হয়েছে না, ও তো ওখানে কোচিংও নিচ্ছে। তবে যে কোচিংই স্টার্ট হোক না কেন, সেখানে তো তোমার মতো কোচ নেই, তাই না? কিন্তু তোমার ওই কোচিংটা দরকার দিয়া, আর তোমার কোচিং ফিস বাবদ 1 লাখ টাকা হয়তো আমি কালকেই জোগাড় করে ফেলবো। জানি অনেক দেরি হয়ে গেল, তবু ফাইনালের আগে কটা দিন তো সুযোগ পাবে তুমি। আচ্ছা, তুমি বারবার এরকম অন্যমনস্ক কেন হয়ে যাচ্ছ বলো তো? কি এত ভাবছো তুমি? ও জানো তো, আজকে বাজারে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। একটা বাচ্চার সঙ্গে আমার দেখা হলো। বাচ্চাটার নাম বাবাই। বাবা মা কেউ নেই জানো তো। একটা দোকানে কোন দাদা কোনো কাকু তোকে দিয়েছে টাকা? দে দে বলছি, দে আমাকে টাকা। একটা গাড়ি এসে মাকে চাপা দিয়ে দিল, মা আকাশে তারা হয়ে গেল। এখন আর আমার কেউ নেই, আমি একা। আচ্ছা, আমি যদি আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাই, তুমি যাবে? গেলে খেতে দেবে? বাচ্চাটার জন্য ভীষণ মায়া হচ্ছিল জানো তো। দিয়া দেখো, এরকম বাবাই তো আমাদের চারপাশে কত ঘুরে বেড়াচ্ছে। সবাইকে তো আমরা আশ্রয় দিতে পারবো না, সেটা তো সম্ভব নয়, তাই না বল? আর এখন তো আমার নিজের ভবিষ্যৎটাই অনিশ্চয়তার উপর দাঁড়িয়ে। কি জানি কাল কি হবে। খেলো এনেছো, এসো এসো এসো। কি হলো? আরে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও রাখো ওখানে। রাখছি রাখছি। বাবা শোনো না, তুমি যা যা নিয়ে আসতে বলেছিলে আমি সব নিয়ে এসেছি। এবারে তাড়াতাড়ি করে খেয়ে নাও। হ্যাঁ চলো চলো চলো। উফ, খিদে এবারে পেট আমার চোঁ চোঁ করছে। আমার অসুস্থতার জন্য মাধবী আমাকে এবারে ঘাস সেদ্ধ এসব খাইয়ে রেখেছে। অসহ্য ঘেন্না করছে আমার, ঘেন্না। বাবা আমি তাহলে নিজে হাতে খাই দিই তোমাকে। আদিক্ষেতা করতে হবে না বাবা। বাড়ির কেউ বুঝতে না পারলেও আমি কিন্তু শুরুতেই বুঝে গিয়েছিলাম বুকে ব্যথাটা তোমার অ্যাক্টিং ছিল। বুঝতে পেরেছো? ও গুণের কাজ করেছো। শোনো, কথাটা যেন মুখ ফসকে বাড়ির সকলের সামনে বলে ফেলো না। না, তোমার মুখে তো কোনো আগল নেই। তুমি তো প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় কথা বেশি বলো। কি যে বলো না বাবা। তবে তোমার অভিনয় কিন্তু বাড়ির সবাই একেবারে ক্লিন বোল্ড হয়ে গেছে। তুমি যেভাবে সাধু সন্ন্যাসীর মতো মাকে বলছিলে, মাধবী অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে আমাকে শুদ্ধ হতে দাও। তা নাহলে তোমার মাকে কি কনভিন্স করতে পারতাম? বলো। বাড়ির সবাই আমার বিরুদ্ধে একবারে খাঁড়া তুলে দাঁড়িয়েছিল। বাবা তুমি তুমি তো টেনশন করো না। শ্বশুর বৌমার জুটি যতদিন অক্ষত থাকবে ততদিন কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তবে এই জুটিটা কিন্তু তুমি ভেঙে দিয়েছিলে বাবা। আমি তখনও ছিলাম তোমার পাশে। আমি আছি, থাকো। তাই তো ওই খাবার দাবার নিয়ে এসে তোমাকে খাওয়াচ্ছি। দাদা ভাই আর দিয়ার ম্যারেজ অ্যানিভার্সারির প্ল্যানিং এ সামিল হয়ে ওখানকার সমস্ত টাটকা টাটকা খবর তোমাকে এনে দিচ্ছি। থাক 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 থাক।
তুমি যা করছো না তাতে এত বেশি ক্রেডিট নেওয়ার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তুমি যা করছো তো নিজের গরজে করছো, নিজের জ্বালা থেকে করছো। এই মুহূর্তে তোমার আর আমার জ্বালা তো একই। 14 গোষ্ঠী লোকের সামনে আমাকে অপমান করে, রাজ্যসভার টিকিটের দফা রফা করে অ্যানিভার্সারি পালন করা পার করছি আমি। ঠিক বলেছ বাবা, একদম ঠিক বলেছ। জ্বালা, আমার জ্বালা যে কি জ্বালা সেটা বোঝার মতো কেউ নেই। দিয়া, দাদা ভাই, দি ভাই, মেজদা ভাই, সবাই সবাই নিজেদের সম্পর্কগুলোকে গুছিয়ে সুখে শান্তিতে রয়েছে। মাঝখান থেকে ওদের জন্য নিখিল আর আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। নিখিল তো আমাকে মানুষ বলে মনেই করে না। যে দিয়া আর দাদা ভাইয়ের জন্য আমার আজ এই দশা, ওরা আমারই সামনে দাঁড়িয়ে দেই দেই করে নেচে নেচে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করবে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? নেভার, নেভার। বাবা, আমি আর দুজন মিলে ওদের সমস্ত প্ল্যান বানচাল করে দেব, জাস্ট বানচাল করে দেব। ওদের অ্যানিভার্সারি কেকটা না বেশ সুন্দর লতা পাতা আঁকা, একটা বেশ গোল বড় কেক হবে। এটা ভালো আইডিয়া, ভালো না না ভালো না, আমার একটা আইডিয়া। বলো না, বলো না, কি আইডিয়া বলো। বলছি যে ওই শুধু লতা পাতা দিয়ে হবে না ভাই, তাহলে হ্যাঁ ওই কেকের উপরে না আমার রাধা মাধবের একটি মূর্তি গড়তে হবে। হ্যাঁ, হাতে থাকবে বাঁশি আর ওই মুকুটে শিখি পাখা। তবে না দাদার আশীর্বাদ ঝরঝর করে পড়বে বড় ভাই বড় না বইয়ের মাথার উপরে। ইনোভেটিভ আইডিয়া কিন্তু, এরকম আগে হয়নি। কি বললি, কি বললি? ইনোভেটিভ, ইনোভেটিভ। খালি আর কি করে। না 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 না, হতেই পারে না। আরে কেকে ডিম থাকে, এই ডিমের সঙ্গে ঠাকুর দেবতা ছোঁয়াবেন না প্লিজ। তার চেয়ে বরং একটা কথা বলি, আপনি একটা কাজ করতে পারেন, ওই কেকের উপরে, অ্যানিভার্সারি কেকের উপরে বিভিন্ন সিরিয়ালের নাম লিখতে পারেন, যেসব সিরিয়াল বিয়ে সংক্রান্ত, যেরকম বিয়ের রাতে বউ পালালো, কিংবা ওর সঙ্গে বিয়ে, তার সঙ্গে ইয়ে, কিংবা দিল্লি কা লাড্ডু জো খায়া ও ভি পছতায়া জো নাই। শুনুন শুনুন শাশুড়ি মা, আমার একটা কথা আপনি একটু দয়া করে শুনুন। বলছি আমরা তো একটা শুভ কাজ করতে যাচ্ছি, এর মধ্যে আপনার এই অশুভ বিষয়গুলো কি না জড়ালেই নয়? মানে পস্তানো টস্তানোর বিষয়গুলো দয়া করে বাদ দিন শাশুড়ি মা। হ্যাঁ প্লিজ। আমি বলছিলাম কি ছোটদাবাবু, ওই আমাদের মা জননী সে তো ব্যাডমিন্টন খেলে। হ্যাঁ হ্যাঁ, ওই কেকের অবয়বটা যদি ব্যাডমিন্টনের মতো হয় তাহলে কেমন হয়? দারুণ হয় এটা কিন্তু। এই তুমি চুপ করো তো বিপিনদা, তখন থেকে সবাই মিলে খালি কেক কেক করে মাথা খারাপ করে দিচ্ছে। আরে বাবা, ওরা কি বাচ্চা নাকি? কেক কাটার কি দরকার আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। দরকার আছে নিহার মা, আমি বলি কি আমরা বরং বাড়িতেই সবাই মিলে একসাথে কেকটা বানিয়ে ফেলি, ওই বাইরে থেকে আনার কোনো দরকার নেই। তোমরা একটা কাজ করো না, তোমরা বরং ডিজাইনটা ফাইনাল করে ফেলো। কি বললে? ডিজাইন? কিসের ডিজাইন ফাইনাল করার কথা বলা হচ্ছে? না, আমি একটা গয়না গড়াবো তো, তার ডিজাইনটা ঠিক করছিলাম। যখনই দেখছি তখন একজোট হয়ে গুজগুজ ফুসফুস করে চলেছে। হ্যাঁ, ওই আমরা গোল হয়ে বসে ওই ডিজাইনটা ফাইনাল করার চেষ্টা। ও আচ্ছা, তো সবাই মিলে গোল হয়ে বসে ওই ব্যাপারে আলোচনা চলছে, বুঝলাম। আহা, তোর ব্যাপারটাই বা কি বলতো বড় ভাই? নিজেরা সব হিল্লি দিল্লি করতে পারিস, আর আমি বুড়ো মানুষ হয়েছি বলে কি আমি বৌমা নাচ বৌদের সঙ্গে একটু গল্প গুজব কি ওই পিএনপিসি করতে পারবো না? হ্যাঁ নিশ্চয়ই পারবে ঠাম্মি, তোমরা গল্পগুজব যা করছো করো, কিন্তু আমি বুঝতে পারছি না নিখিল, তুই এখানে এখন ওদের সাথে বসে গল্প করছিস, মানে আজকে তো দিয়া সেমিফাইনাল ম্যাচ, তুই কভার করতে যাবি না?
যাবো তো, রেডি হবো, অফিস যাবো, সেখান থেকে ডিরেক্ট ম্যাচ কভার করতে চলে যাবো। বেস্ট অফ লাক চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ ভাইয়া। জিতে ফিরতে হবে কিন্তু একদম হাতাবি। হ্যাঁ, তোমাদের আশীর্বাদ থাকলে আমি ঠিক জিতবো ঠাম্মি। জিতে ফিরতে হবে কিন্তু। হ্যাঁ, একদম জিতে ফিরতে হবে কিন্তু। হ্যাঁ মাদ্রনি, খুব ভালো করে খেলো মাদ্রনি। দিয়া, অল দ্য বেস্ট। ভালো করে খেলতে হবে কিন্তু। থ্যাংক ইউ দিদি ভাই। বেস্ট অফ লাক দিয়া, অল দ্য বেস্ট। তুই হঠাৎ আজকে আমাদের প্রণাম করলি? একটা ইন্টারভিউ আছে মা, সেটা যাতে ভালো করে দিতে পারি তাই।